এই অত্র ভারতবর্ষকে যারা রাজত্ব করছে, শাসন করছে, শোষণ করছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো শেরশাহ, যার ঘটনাই পড়তেছিলাম বা জানার চেষ্টা করতেছিলাম। এখন কথা হইছে, এই যে শেরশাহ, এই বেড়ার যেটা জানতে পারলাম, এই বেটার মূলত যে বাড়ি, বাপদাদার ভিটা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আফগানে। তারা আফগান ছাড়ি দিয়ে বাপদাদারা মিলি চলে আসলো কোথায়? পাঞ্জাবে। এখন এই বেড়ার বাপে, এই বেড়ার বাপের নাম হচ্ছে হাসান। শের শাহের বাপের নাম হচ্ছে হাসান। এই বেড়া 4টা বিয়ে করছে। আর এই যে শের শাহ, এত হচ্ছে হাসানের প্রথম যে স্ত্রী, ওই স্ত্রীর ঘরের সন্তান। এখন যথারীতিতে কি হয় যে সৎমারা তাদের সতীনের ঘরের বাচ্চা কাচ্চা করে দেখতে পারে না, ছেলেপেলেদেরকে দেখতে পারে না। এটাই স্বাভাবিক বা এটাই হয়ে থাকে বেশিরভাগ সময়। এবং এই শের শাহের ব্যাপারেও ঠিক একই ঘটনা ঘটছে। এই বেড়ার ছোটবেলা থেকে কোনো সুখ আসিল না, শুধু দুঃখ আর দুঃখ। তো এই বেড়া কি করছে? দুঃখ কষ্টে, সৎমার নির্যাতন নিপীড়ন না সহ্য করতে পারি বাড়ি ছাড়ি দিয়ে চলে এসেছে কোথায়? আমাদের জৈনপুরে। এখন জৈনপুরে আইছে, ভালো কথা। ও আচ্ছা, এতের নাম কিন্তু শেরশাহ ছিল না, এতের নাম আছিল শেখ ফরিদ। এই শেখ ফরিদ ওরফে শেরশাহ এতে আইসা কি করছে? মুঘল সম্রাট বাবরের অধীনে চাকরি নিছে। কি লাইয়া? কারণ তার তার তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। যাই হোক, সে তার ভরণ পোষণের জন্য, ব্যবস্থা বন্ধনের জন্য এই বাবরের অধীনে চাকরি নিছে। এখন আবার এই দিক দিয়া এতের বাপে এই যে হাসান, এতে এতে কাজ করত জৈনপুরের শাসনকর্তা যে জামাল খা লোহানি আসিল এতের অধীনে। যাই হোক, আমার কথা হয়েছে, তুই এই যে কি বলে শেরশাহ ওরফে শেখ ফরিদ ওরফে শেরশাহ, তুই বেড়ারে বাবরে চাকরি দিছে তোর খাওন পরনের লাইগা, তোর থাকার জায়গা নাই দেখা তোরে তোর ভরণ পোষণের ব্যবস্থা করানোর লাইগা। তুই চাকরি পাইয়া ভিত্তি 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 হিংসা আর রাজত্ব দখল করার চিন্তা শুরু করলি। তোর এই চিন্তায় তোর ঘুম নাই, নিদ্রা নাই। হ্যাঁ, তুই একবার এই চিন্তা করস, একবার কেমনে রাজত্ব দখল করা যায়, কেমনে কি করা যায়, তুই আসিলি শুধু এই চিন্তা নিয়ে। তো 1530 সালে বাবর যখন মারা যায়, 1530 সালে বাবর মারা যাওয়ার পরে বাবরের একজন পুত্র ছিল, তার নাম ছিল হুমায়ুন। যথারীতিতে কি হয় যে বাবা মারা গেলে তার সন্তানের রাজত্ব, রাজ্য পরিচালনা করার ভার নেয় বা রাজ্য পরিচালনা করে। তাদের ক্ষেত্রে ভিন্ন কিছু হয় নাই। তার ছেলে, বাবরের যে ছেলে ছিল হুমায়ুন, সে রাজত্ব দেওয়ার জন্য সিংহাসনে বসলো। কিন্তু এই বেটা শেরশাহ এতে হিংসামি শুরু করে দিছে। এতে হিংসামি শুরু কইরা বিভিন্ন জায়গা দখল করেন শুরু করে দিস। এখন আমার কথা হচ্ছে, বাবুরে, তোর তো বেটা চাকরি দিছি, তুই চাকরি না করবি, তুই কীর্তি গেছস? হ্যাঁ, তুই কীর্তি গেছস এই বেড়ার রাজ্যটারে দখল করতি। এখন যাই হোক, এই শেরশাহ যে এতে কিন্তু খুব বুদ্ধিমান আছিল, খুব চালাক আছিল, খুব সাহসী আছিল। ও আচ্ছা, এতের নাম যে শেরশাহ হয়েছে এমনি এমনি কিন্তু হয় না। এতে একবার এই সুলতান বাহার খানের সাথে শিকারে গেছে, গিয়া এতে কারো সাহায্য ছাড়া নিজে একলাই মনে করেন না যে একটা বাঘ টিকার করে লাইছে। সেই থেকে সুলতান
বাহার খান তাকে শেরশাহ উপাধি দিছে। যাই হোক, এখন 1540 সালের 17 মে হুমায়ুন অনেক কষ্ট মষ্ট কইরা এই বিভিন্ন জায়গা থেকে ভারত, পাকিস্তান, তারপরে কি বলে এই আফগানিস্তান, এইসব জায়গা থেকে সে প্রায় 40,000 সৈন্য মানে জোগাড় করছে। জোগাড় কইরা সৈন্য জোগাড় কইরা কি করছে, এই শেরশাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। স্বাভাবিক, কারণ এর বাপের ক্ষমতায় শেরশাহ দখল করতে চাইছে। আর শেরশাহ ছিল গোলাম, তুই বেটা গোলাম আসলে তুই গোলামের মতো না থাকবি, তুই কীর্তি গেছো সেগুলো। যাই হোক, এখন কত হয়েছে, এবারে তো চালাক আসিল শেরশাহ, যে এত তো খুব চালাক আসিল। এতে এতের এই 40,000 সৈন্যবাহিনী লয়ে যে আইসে হুমায়ুন, শেরশাহ এতের এমন কেলানি দিছে, এমন পিড়া দিছে, পিড়ে আংবাংলা করে লাগছে। মনে করেন যে বেটার রাজত্ব মাজত্ব ছাড়ি বেটা মনে করেন পালানো শুরু করে দিছে। এখন সে এখন কি করবো, সে ফেরারি হইয়া দেশ বিদেশ ঘুরে শুরু করছে। কে? এই হুমায়ুন। এখন কত হয়েছে, বাবুরে তোরা এরম না কিনলে আসিলি, তোরে এই বেড়ায় ভালো মনে কইরা তোর খাওন দাওয়ানের ব্যবস্থার লাইগা তোরে চাকরি দিছে, তুই এই বেড়া গোলাম আসিলি, সেনাবাহিনীতে চাকরি করতি, যাই করতি করতি, তুই চারিগা ডাইল বাইট খাই, তুই তো জীবনটা ভার করে দিতি বাস। তুই কীর্তি গেছিস এই বেড়ারে মারি কাড়ি, এই কি জানি কয় হুমায়ুন, এই বেড়ারে মারি কাড়ি কীর্তি এতে বেড়ার রাজত্ব দখল করতে গেছিস। শুধু রাজত্ব দখল করে নাই, কিন্তু এতে রাজত্ব দখল করে নিজের নামে মুদ্রা ছাপান শুরু করে দিস। এখন আমার কথা হচ্ছে, তোরা যা করছস না করছস করছস বাবুরে, তোরা তবু ক্ষমতার লাগা যা ইচ্ছা মতো তাই করছস। কারণ এই যে এক ইতিহাস বানাই দিয়ে গেলি আমগুলো লাইগা, উড়িষ্যর গৌড়, হ্যাঁ, তারপরে কি কি নাম যেন আবার কররানী বংশ, এই যে তোর নাম, এটি তো মাথা দিয়ে ঢুকে না, মনে হয় মুখে দিয়ে বাইরে না, মাথা ক্যাচ করবো তো দূরের কথা, পরের কথা, এটি তো মুখে দিয়ে বাইরে না। আগে তো মুখে দিয়ে বাইর করতে হবে, এরপরে না মাথার মধ্যে ঢুকবে, এরপরে না মুখস্থ করবো। বাবুরে তোকে ইতিহাস পড়তে পড়তে আমরা যে নতুন করে কোনো ইতিহাস গড়মু, সেটার কোনো কায়দা নাই, সেটার কোনো পথ নাই, সেটার কোনো ওয়ে নাই। তবু ইতিহাস পড়তে পড়তে আঙ্গু জীবনটা আংরাঙ্গা, তবু ইতিহাস পড়তে পড়তে আঙ্গু জীবনটা শেষ। তোর বাবা একটা 4টা বিয়ে করছে, এখন আমি যদি এই ইতিহাস করে যদি আমি তো একটাই করতে পারি না, আমি যদি এখন 4টা বিয়ের কথা কই ঘরের ভিতর, তো আমার জীবন সব শেষ। তোরা কি কি কীর্তির অংশ, তোরা কিলা কিলি মারামারি করি কি এক ইতিহাস গড়ে গেছস। এখন তোকে ইতিহাস আমরা না পারলে, আমরা উঠতে না হারলে, আমরা না পাইলে আমি ফিটা গাউন লাগে কেলা শুকিয়া। বাবুরে মানুষে বুঝিয়ে এরম করে, হ্যাঁ, তোর বেটা থাকতে দিছে খাইতে দিছে, তুই থাকবি না খাইবে না, তুই কীর্তি গেলে গেলি করতে গেছস। হ্যাঁ, তুই আবার একলা গেছে বাঘ মারিয়া লাইত, বালা কিছু ঢুকে আস না, বাঘ মারতে গেছস। এখন এই যে আমগো জীবনটা ভাঙা করে দিছে, আমগো ইতিহাস কে পড়বো রে বাবু। হ্যাঁ, তোরা যে এই যে এক বাংলার নবাব সিরাজউদ্দৌলা, এক মির্জাফরের বেইমানি আর বিশ্বাসঘাতকতার কারণে শেষ, শেষ বেটার রাজত্ব। শেষে কি হইল, তুইও রাজত্ব হাইলি না, মির্জাফর আয়া কি করলো শেষমেশ, ইংরেজরা আইসা 200 বছর এই দেশে রাজত্ব করে গেছে, এই দেশের মানুষগুলো কুচি কুচি করেছে। তোরা যদি এরকম না করি, ভালোভাবে চলতি, তাহলে তো আমগুল্লাই তোরও ভালোভাবে চলতে, আমরাও ভালো শান্তিতে থাকতে পারতাম। তো ওই উড়িষ্যর গৌড়, কররানী, তারপরে জৈনপুর কি কে মুখে দিয়ে তাই না, এসব নাম তো আমকে মুখস্থ করার লাগতো না বাবুরে। তোরা হারা জীবন মারামারি কাটাকাটি করে চলে গেছিস, আর আম করে রাখি গেছিস অশান্তির ভিতরে। কে কে কারে থুইয়া কে দখল করবো, কার রাজত্ব কে ছিনিয়ে নিব, তাগো শুধু কেবল রাইতে দিনে 24 ঘন্টায় হইতে গেলে বইতে গেলে খাইতে গেলে শুধু কেবল এই চিন্তা আসিল। তোরা এইরুম না আসিলি কিনলে রে বাবুরে, তোরা তোরে
তোরা কীর্তি কীর্তি কি লেগে এরম করে গেছস। আর তোকে নাম এডি একটু ভালো সুন্দর আওরঙ্গজেব না কি জানো, আওরঙ্গজেব না কি জানো তোকে নাম এডি পড়তে গেলে দাঁত তো 32 গা দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। দেখ তোকে নাম এডি হরতে হরতে আমার দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। কদিন ধরে দাঁত এখন খুলি হরি যাও তোকে যে নাম কিলা কিলি মারামারি নিজেরা তো করছস আমগরে অশান্তির ভিতরে রাখি গেছে।